গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাল যেহেতু বাড়ি থেকে চলে এসেছি, বাড়ি থেকে আসার সময় বেলপাতা আর তুলসী পাতা বেশি করে নিয়ে আসি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এবার সাথে নিয়ে এসেছিলাম আকন্দ ফুল, তাই মহাদেবের পুজোটা একটু মন মতো দিয়ে নিলাম। আকন্দ ফুল মহাদেবের অনেক পছন্দ, আমি শহরে এটা সচরাচর পাই না। আর যেহেতু আজকে এবার বাড়িতে দেখলাম যে আমাদের বাড়ির রাস্তার পাশে অনেক আকন্দ ফুল ফুটেছিল, তাই ভাবলাম যে যাওয়ার সময় তো মহাদেবের জন্য নিয়ে যাবই যাব। মহাদেব আমার অন্তরে মহাদেবের বাস। আমি বিশ্বাস করি মহাদেব কোনো না কোনো দিন আমার ডাকে অবশ্যই সাড়া দেবে। আজকে সকালটা পুজো দিয়েই শুরু হয়েছে। সকালে তড়িঘড়ি করে স্নান করে আগে উঠেই মহাদেবকে পুজো দিয়ে নিলাম। মহাদেব না, আমার আসনে রাধা কৃষ্ণ গণেশ ঠাকুর সবাই রয়েছে। সবাইকে স্নান করানোর পরে আমি মহাদেবকে স্নান করাই। মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুষ্কেয় মামৃতাৎ। আজকে ছেলের স্কুল ছিল না, তাই ধীরে সুস্থে নিরিবিলি পুজো দিয়েছি। এই সিংহাসনটা আমি অনেক যত্ন নিয়ে বানিয়েছিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেলে চলে গেলাম বারান্দায়। কালকে এসে ঠিক মতো বারান্দাটা গুছানো হয়নি, এখনো সেরকমই পড়ে আছে। আমার এসে দেখি বারান্দাতে আমার বেলি ফুল গাছে কি সুন্দর কলি এসেছে। আর ওই যে গাছটা দেখালাম ছোট্ট, এটা হলো টাইম ফুল গাছ। এই বারান্দাটা গুছাতে হবে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর এখানে পুজো টুজো শেষ, এখন বারান্দায় এসে দেখি যে এই যে নয়নতারা ফুল ফুটেছে। তারপরে গিয়ে আবার আসনে রাধা কৃষ্ণকে একটু নয়নতারা ফুলটা দিয়ে আসলাম। এখানে কাচাকাচি করে নিয়েছি স্নান করার পরে। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো মানে কাঁচা হয়নি, সকালে উঠে কেচে দিয়েছি। আর বারান্দা থেকে যেগুলো আগে শুকনো কাপড় ছিল সেগুলো সরিয়ে নিলাম, আর তারপরে ভিজা কাপড়গুলো নেড়ে দিলাম। বারান্দার জামা কাপড় নেড়ে চলে গেলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে তো প্রথমে আমি একটু কাটাকাটি করে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই পুজো দিয়ে এসে একটা আম খেয়েছি। সেখানে ওই যে আমের খোসা ওখানে রয়েছে। আর বাবার জন্য বসালাম ফেনা ভাত, তাই সেটার আলু কাটছি, সেই ময়লা চলা ছিল এখানে, সেগুলো সব এখন পরিষ্কার করে নিচ্ছি। আর রাতের কিছু থালা বাসনও ছিল যেগুলো কালকে আর বেসিংয়েই রেখে দিয়েছিলাম আর পরিষ্কার করিনি, সবগুলো সব একসাথে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো থালাবাটি ধুতে গিয়ে কিছুতে একটা লেগে আমার হাতটাও কেটে গিয়েছিল অনেকখানি। তারপরে সেটা আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আসলে রান্না করতে গেলে মেয়েদের এরকম টুকিটাকি কত কিছুই যে হয়, আর সেটা নিয়ে তো আর পড়ে থাকলে হয় না, ওটার উপর থেকেই সবকিছু করতে হয়। এটাই জীবন, এটাই স্বাভাবিক। এই যে সবকিছু ধুয়ে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আগে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তবে রান্না বান্না একদম নিরিবিলি করা যায়, কিন্তু আমি রান্না করতে গেলে আমার রান্নাঘরটা একদম মেসি হয়ে যায়, কারণ আমার অনেকগুলো থালাবাটি লাগে। তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে টেবিলটাও একটু অগুছালো হয়েছিল, রাতে এসে কিছুই করা হয়নি, তাই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এর ভিতরে বাবাই ঘুম থেকে উঠে গেছে। বাবাইকে বললাম, বাবাই তাহলে তুমি একটু একা একা ব্রাশ করে আসো, তাও আজকে একা একা ব্রাশ করবে না। তারপরে বললাম আচ্ছা তাহলে আমি বিছানাটা তুলে নিই, তারপরে তোমাকে ফ্রেশ করে দিচ্ছি। এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেল, এবার ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে বসায় দিয়ে আসলাম, বললাম যে তুমি বসো, আমি তোমার ভাত নিয়ে আসতেছি। তারপরে ওর জন্য যে ফেনা ভাত রান্না করেছিলাম আর সাথে দিলাম ঘি। আজকে আর ডিম সিদ্ধ করিনি, এই ঘি আর ফেনা ভাতই খাইয়ে দিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া শেষ হলে ও খেলা করতেছিল, আমি আসলাম রান্নাঘরে। এখানে আজকে কয়েক পদের মাছ ছিল, শিং মাছের একটা মাথা ছিল, ট্যাংরা মাছ ছিল আর টাটকিনি মাছ ছিল। এই অল্প অল্প ছিল তো, তাই সবগুলো একবারই রান্না করে নিয়েছি। ভাত বসিয়ে দিলাম, আর হলো এই মাছের ঝোল। আমার মাছের ঝোল তো হয়ে গেছে, এখন শুধু ডালটা হবে। আর সেই ডালটা প্রেসারে দিছি, তাও সিদ্ধ হচ্ছিল না। আর তারপরে এই অল্প কয়েকটা কাপড় চোপড় ছিল বাড়তি, সেই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখলাম, এটা আমি রাতে কেচে দেবো। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আশফল, এই যে দেখেন আশফল, এত ছোট ছোট, এর ভিতরে কোনো আঁশই হয়নি। আমি আমার শাশুড়িকে বলেছিলাম কি, কাকি শাশুড়ির বাড়ি থেকে বড় বড় যে আশফলগুলো আছে ওখান থেকে কিছুটা নিয়ে এসো। মামুনি কি করলো, সে আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে এই আশফলগুলো নিয়ে এসেছে। হয়তো সে চাইতে পারেনি না কি, কে জানে, আশফলগুলো একটু ভালো না, খাওয়া যাচ্ছিল না।
এখন বাজে দুপুর 1টা। বাবাইকে স্নান করে নিয়ে আসলাম। 1টারও হয়তো একটু বেশি বাজে। স্নান টান করিয়ে তারপরে খাইয়ে দিলাম। ওর বাবা এসেও খেয়ে গেছে। আর আজকে সে বায়না করেছিল সে শুধু ডিম ভাজি আর ঘি খাবে, তাই দিয়ে খাইয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করানোর পরে আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ রুম অপরিষ্কার থাকলে না ভালো লাগে না। আর যদি বাচ্চা থাকে একটু পরপরই রুম অপরিষ্কার হয়ে যায়, তাই বারবার ঝাড়ু দিতে হয়, মুছতে হয়। যাক, ওটা ব্যাপার না। তারপরে ঘুমাবো, ঘুমের আগে ভাবলাম কি একটু আম খাই। মানে ভাত খাওয়ার পরে কিছু একটা যে খেতে হবে, এটা মানে আমার বেলায় হয় না, সবার বেলায় হয় কে জানে। ভাত খাওয়ার পরে দুপুরে, বিশেষ করে রাতে না, দুপুরে ভাত খাওয়ার পর আমার কিছু একটু খেতে হয়, মানে মনে হয় কি তাহলে পেটটা ভরে না। দুজনে আম টাম খেয়ে জব্বর একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে। তারপর বাবাইকেও আস্তে আস্তে উঠালাম, আর উঠানোর পরে বিছানাটা গুছিয়ে নিলাম। আর দুপুরবেলার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ভাঁজ করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আসলাম এখন তোমাদের সাথে। দুপুরে খেয়ে দিয়ে তো ঘুমাইছিলাম, একদম হা করে ঘুমাইছি। এখন হলো রেডি রেডি বলতে কি, এখন একটু জামা পরে বাইরে যাবো, একটু বাজার করার আছে, দেখে বাজার করব। আর হলো গিয়ে বাবাই খাবে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কিনবো। আর হলো একটু বাজার করবো টুকটাক আর কি। তো চলো, তারপর রেডি হয়েছি, এই যে বাবাই আর আমি। আর এর ভিতরে বাইরের দরজা খুলে দেখি কি শব্দ আসতেছে। আমি বললাম বৃষ্টি নামলো নাকি। বাবা, দেখি সত্যি সত্যি বৃষ্টি নেমে গেছে। বারান্দাতে এসে জামা কাপড় গুলো উঠে এলাম। আর এখন আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি। ভিজে যাবো তো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, তাই তো, একটু যাও, একটু যাও, একটু যাও। না না, তোমার পরিষ্কার করে দেওয়া লাগবে না, ভিজে যাবে না। চলো এদিকে আসো, এদিকে চলে আসো, বারান্দায় আসো। বারান্দায় বলতে এখানে বসো, বসো 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 বসে আমরা এখানে বসে বৃষ্টি দেখি। দেখো কিরকমটা লাগে। আমরা বের হবো ভাবলাম, বন্ধ হয়ে যাস না, জানো তুমি ভিজে যাবে না। এই জামা কাপড় ছিল, তাড়াতাড়ি এসে জামা কাপড় উঠাইলাম। আর এখন বৃষ্টি দেখতেছি। বাবাই হলো এই যে একটা কি খাবো বাবা, মুখে বৃষ্টি শীষ লাগবে, কিভাবে ঠান্ডা লেগে যাবে বাবা। দেখো মাথাও কিভাবে লাগবে বৃষ্টির জল, ঠান্ডা লেগে যাবে। আমরা গেটের সামনে এসে আটকে গেছি, আমাদের তালা খুলতেছে না। চাবি, তোর বাবা তো এখন আসতেছে না। ওর বাবা না আসা পর্যন্ত খুলতেও পারতেছে না। চাবিটা আজকে কি হলো কে জানি, গেটটা খুলছিল না। তারপরে ভাবলাম তাহলে ওর বাবা আসলেই একবারে হয়তো বের হতে পারবো, কিন্তু এর ভিতরে আবার অন্য একটা লোক এলো, সে গেটটা খুললে তারপর বেরিয়ে গেলাম। এর ভিতরে ওর বাবাও চলে এসেছে। ওর বাবা আসলে আমরা সবাই মিলে একটু মিনা বাজারে গেলাম, কারণ টুকিটাকি ঘরের কিছু কেনাকাটা ছিল তাই আর কি। মিনা বাজার আমাদের বাসা থেকে বেশি দূরে না, হয় 5-10 মিনিটের রাস্তায় আর কি। কিন্তু একটু ঘুরে আসলাম, ওদিক দিয়ে কাদা হয়েছিল তো তাই। মিনা বাজারে এসে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, যেমন ডাল, চিনি এই টাইপের। পরে দেখাচ্ছি কি কি কিনছি। আর এখান থেকে আমার কাঁচা সবজি কিনতে ভালো লাগে না। আমার এমনিতে মানে যে এই টাইপের যে বাজারগুলো সেগুলো আমি মিনা বাজার থেকে করি। অনেকে আছে যারা সবজি বাজারও করে, মাংস মাছ এগুলো কেনাকাটা করে, কিন্তু আমার তা ভালো লাগে না। আমার মনে হয় এগুলো ফ্রেশ না। আর বাইরে যখন ওই যে দোকানগুলো আছে না, ছোট ছোট দোকান, ওই দোকান থেকে যখন সবজি কেনা হয় ওটাই মনে হয় যে ফ্রেশ। আজকে সাহস করে বরের সামনে একটু ভিডিও করলাম, যে বর আবার কিছু বলে না না বলে, তাই ভয়ও লাগছিল। কিন্তু দেখলাম যে কিছু বললো না, সে ভিডিওটা এলাও করলো। কেনাকাটা করতে গেলে আগে একটু লিস্ট করতে হয়, নয়তো কিছুই মনে থাকে না। হ্যাঁ, ওই সাদা নীল কালারের। বাবা এক ভর্তি কিনে এক ভর্তি একদম ওই পাশে রাখো। হ্যাঁ, এখন এদিকে নিয়ে এসে টানো, দেখবো না এখন টানা যাবে না। ঘুরাই টানো, ঘুরাও। হ্যাঁ, এই তো এখন তুমি আগে আগে যাও, তা দেখবে না এটা টানতে পারবো।
আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেল। এবার বিল করতে হবে। ওরা চলে গেছে, ও আর ওর বাবা। আর আমি এখানে যেন কিছু একটা কেনার জন্য মনে হয় খুঁজতেছিলাম। কিন্তু কি কিনবো সেটা এখন মনে পড়তেছে না। আর এই যে বিল করাও আমাদের হয়ে গেছে। বিল করার পর বাবাই আবার একটু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল। তাই আমি আবার এখানে একটা রেস্টুরেন্ট আছে আমাদের প্যান পিৎজা, সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম। অর্ডার দিয়েছিলাম। এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়ে গেল। আর বাড়ি আসার পথে মানে বাসায় আসার পথে দেখি কি আমাদের বাসার সামনে একটা মানে বিয়ে হচ্ছে। আমাদের বাসার সামনে একটা স্কুল আছে। ওই স্কুলে মানে কোনো বড় কোনো অনুষ্ঠান হলে এই স্কুলে আর কি সেই অনুষ্ঠানটা হয়। তাই এত সুন্দর করে সাজিয়েছে, তাই দেখে আমি আবার বললাম কি যাই ভিতরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসি কিরকম কি সাজাইছে। আমি কিন্তু নিমন্ত্রিত ছিলাম না এখানে, হ্যাঁ, এখানে ভিডিও করার জন্যই গিয়েছিলাম। কি পাগল তাই না? ভিডিও করার জন্য আর এক মানুষের বিয়ে বাড়িতে ঢুকে গেছি। কি আশ্চর্যজনক! মানুষ যে আমাকে খেদায় না এখান থেকে, এটাই তো অনেক কিছু। পরে ভিডিও করতে করতে দেখলাম আবার বউ চলে এসেছে। বউ এই লেহেঙ্গাটা নিয়ে কি বিপদেই না পড়েছে রে। মানে লেহেঙ্গাটা অনেক বড়, অনেক ভারী। ও সে অনেক বিপদে পড়ছে আসলে লেহেঙ্গাটা নিয়ে। তারপরে বাসায় এসে ওকে আমি পিৎজা না তো সরি ফ্রেঞ্চ ফ্রাই ঢেলে দিলাম। ও খাচ্ছিল। আর তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি এখানে আজকে ঢেঁড়স আর দুপুরবেলা রান্না করেছিলাম, বললাম না দুপুরে রান্না ভালো হয়নি। তাই জন্য ভাবলাম এখন ভেন্ডি আর আলুটা চচ্চড়ি করি, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাই ভেন্ডি আর আলু একটু চচ্চড়ি করে নিলাম। এবার চলো তোমাদের দেখাই কি কি কিনেছি। আর এই যে চিনি কিনলাম, তারপরে কিনেছি হলো চটপটির ডাল, কিন্তু চটপটির সেই মশলা আনতেই ভুলে গেছি। তারপরে কিনলাম 1 কেজির ময়দা। তারপরে হলো নুডলস, বাবার জন্য কয়েকটা নুডলস, না এটা হলো মসুরের ডাল আর এটা হলো নুডলস। আর হলো আমার জন্য বিস্কুট, কারণ এটা ছাড়া আমার চলেই না। আর হলো ডিম। আর তারপরে সরিষার তেলের কথা তো ভুলেই গেছি, এই যে সরিষার তেল। তাহলে এটা হলো আজকের বাজার। আর সবজি বাজারও করেছিলাম, কিন্তু সবজি বাজারটা আবার ভিডিও করতে ভুলে গেছি। বিদায় নিতে চলে আসলাম বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমার বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রান্নাঘরের সব কাজ মিটায়া তারপরে এই যে শোয়ার জন্য চলে আসছি। আজকে অনেক কাজ করছি। আর সাথে আজকে মেজাজটা অনেক গরম ছিল, কারণ আমার ফোনে একটু জায়গা থাকতেছে না, ভিডিও করতে পারতেছি না। এই যে মুখে বরফ ঘষে আসলাম। মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। তাহলে আজকের মতো আমার ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা। টাটা। আমি হলাম সুপার হিরো। কি সব দিয়ে সুপার হিরো সাজছে দেখো অবস্থা। ওর বাবার একটা গেঞ্জি, ওর একটা প্যান, এটা নিয়ে ও সুপার হিরো সাজছে। সুপার হিরো কি কি করতে পারে বাবা? আরে বাবা, এটা উঁচু করতে পারে সুপার হিরো? আরে বাবা রে।